বলে কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসিতে এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলা লটকাইতে মরে গেল। কি হয়েছে? এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন এটাই সব কিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাই জীবন নষ্ট হয়ে গেছে নাকি? দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? তো পিতামাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম করাইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। আপনার একটা নেক্সট সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার গবাদি পশুর দরকার আছে? একটা ইব্রাহিম, একটা ওমর, একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান, ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। তা পারবেন না ইনশাআল্লাহ? সন্তানের কথা শুনতে হবে। প্যারেন্টিংস একটা বই আছে, বাজারে পাওয়া যায়, কিনে নেন। ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে। সন্তান কি খাচ্ছে, কার সাথে মিশছে, কোন বন্ধুর সাথে খেলছে, আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে, এগুলো খেয়াল রাখতে হবে। কোন ডিভাইস ইউজ করছে, বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে, পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে, এটা খুব ইফেক্ট করে। সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন, হয় সে ভালো লিখতে পারবে, না হলে ভালো বলবে, না হলে ভালো খেলবে, না হলে কিছু একটা ভালো চিন্তা করবে, ভালো আর্ট করবে। ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না। ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন। হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই, আঙ্গুল ভেঙে যেতে পারে। আঙ্গুলকে বাড়তে দেন। ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে, একটা প্রতিভা দিয়েছে, ওকে বিকশিত হতে দেন। ওর গন্ধটা আমরা যেন পাই, ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন। ওকে চাপ দিবেন না। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসিতে এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলা লটকাইতে মরে গেল। কি হয়েছে? এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন এটাই সব কিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাই জীবন নষ্ট হয়ে গেছে নাকি? পিতামাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম করাইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে, তারপরে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতামাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতামাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মায়ের কথা শোনেন নাই? তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো, আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো। তার চোখের সমস্যা ছিল, তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার চোখের সমস্যা দূর করে দিয়েছেন। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সবাই পড়ছে না? একজন মায়ের তাড়না দেখেন, মা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো। বাবা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো। এই যে বাবা নূহের তাড়না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাড়না দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। চাপ দিয়েন না, সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন। ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আর চাপ দিলে কি হবে জানেন? অকালেই ঝরে পড়বে, অকালে ঝরে পড়বে, ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে। ওই সুযোগ শয়তান নিবে, খারাপ বন্ধুর পাল্লায় পড়বে, আয় গাঁজা একটা টান দে, আয় একটু ইয়াবা খা, একটু এটা কর সেটা কর, আস্তে আস্তে দেখবেন হারায় গেছে অন্ধকার জগতে। অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর ফিরে পাবেন না। এদিকে প্র্যাকটিক্যাল কথা না ভাই। মেয়েকে চাপ দিবেন, দেখবেন যে বেঁকে বসছে। যদি ছোটোবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিয়ত দিতে পারেন, এই মেয়ে বড় হয়ে ইনশাআল্লাহ বেলাইনে যাবে না। কিন্তু ছোটোবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন, আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল, এটা তো আপনার জন্য হয়েছে। ছোটোবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে। ওই যে বললাম, পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরেশগার হয়, তাদেরকে দেখেই সন্তান শিখবে। আমরা যখন সেজদা করি, আমাদের ছেলেমেয়েরা পিঠে উপরে উঠে আসে না? ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না? মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে, দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা, কি করছে। ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে, এমন করে দাঁড়া থাকে, খেয়াল করে নাই? হাত তুলে। বাচ্চারা দেখে শিখবে, পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন, কিভাবে কথা বলে, পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে, মা কেমন করে পিতার সাথে কথা বলছে,
সে ওইভাবেই কথা বলবে। যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে? যে পরিবারে হাজরা আলাইহিস সালামের মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে? তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে। নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা, প্রোটিন ঠিকমতো পাচ্ছে কিনা, ভিটামিন পাচ্ছে কিনা, হ্যাঁ, ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, চকচকা। এখানে যেন মানে আর বলে না যে পবিত্রতা ইমানের অর্ধেক, হাদিস আছে না, মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকা, রুচিশীল। এখানে যেন নোংরা বিষয় না থাকে, নোংরা আবর্জনা, বাথরুম ঠিক নাই, এটা ঠিক নাই, এমন না, ঝকঝকা পরিবার। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন, কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চাকে তো অসুস্থ হবে বেশি, অসুস্থ হলে পরে আপনার পেরেশানি, ওরা খাবে না ঠিকমতো, রুচি ঠিকমতো থাকবে না, বাপটা ঠিক বাড়াবে না ঠিকমতো। তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার, সঠিক প্যারেন্টিং, ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া। চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না। পরিবারের উপর শাসনের লাঠি থাকবে, কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না। যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন, তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান্নামের শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব। এই যে ভয়, আমরা কিন্তু ভয়েই জাহান্নাম থেকে দূরে আছি। তো এটা একটা সাইকোলজি। এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তান বড় হবে, আপনি মিরাস, সন্তানের মিরাস ডিস্ট্রিবিউট করবেন, যার যার হক তাকে দিবেন। তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় জাস্ট শেষ করে দেই, যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে। সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা, ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে। যদি জেনারেল লাইনেও পড়ে, তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও মাদ্রাসায়, পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান, হিফজ করান। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2, এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ, শুনতে পাচ্ছেন কথা? মানে হজের সামর্থ্য আছে, রোগ নাই, অর্থনৈতিক সামর্থ্য আছে, কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না, এরপরেও সে হজ করলো না, নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিম আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও এবং তার সাথে মুসাফা করবে। তার সাথে কি করবে? মুসাফা করবে। এখন এক হাতে না দুই হাতে এই তর্কে যাওয়ার দরকার নেই, মুসাফা করেন। এক হাতে পারলে এক হাতে করেন, দুই হাতে পারলে দুই হাতে করেন, এটা তর্ক করার দরকার নেই, মুসাফা করেন। ঠিক আছে? মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মুসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে এমারা, না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই নাই। যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই। মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফা এক হাতে হবে না দুই হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? আর যে আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতের ঠিক নাই, সম্পত্তির বন্টন মেরাজের ঠিক নাই, এগুলো ঠিক নাই, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই, আর যে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন
যে মুরহু, তাকে আদেশ করুন, এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আন ইয়াস্তাগফিরুল্লাকা, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে, দেখবেন কোরআন কবিতার মতো লাগছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে, দেখবেন উপন্যাসের মতো লাগছে। সূরা ইউসুফ পড়ে দেখেন উপন্যাস, আহসানুল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে, দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি। কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি। কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে, দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি। কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন, দেখবেন পলিটিক্যাল সায়েন্স দিয়ে ভর্তি। যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজিজা না? মুজিজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে, চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো, তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে, যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা। যারা তার পরে নবুয়ত দাবি করেছে তাদের সুন্নাহর মধ্যে কি আছে? তাদের সুন্নাহর মধ্যে কি আছে? কতটুকু আছে? তারা কি একটা বিষয়ের হেদায়েত দিতে পেরেছে যে মিসওয়াক কেমন করে করতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, এই যে আলেম ওলামা এখানে অনেক আছেন, আমি তাদের সামনে কথা বলতে আসলে গিল্টি ফিল করছি আর কি। তারপরে আলেম ওলামা আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি। আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না, আল্লাহ পাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি, আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই। এখানে দেখেন মিশকাতুল মাসাবি তারা পড়ান মাদ্রাসায়, দেখবেন ওখানে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে। মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়েত আপনার নবী আপনাকে দিয়ে গেছেন। আর যদি এই হেদায়েতটা আমরা নেই না, কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন। আমরা নিতে পারি না বা নিচ্ছি না, হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না। তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্নাহ দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, তারপরে যারা নবুয়ত দাবি করছে, নিন্দা, গীবত, তহমত শুরু করলো, অর্থনৈতিক বয়কট শুরু করলো, সামাজিকভাবে বয়কট করা শুরু করলো, এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। কথা বুঝতে পারছেন? তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তালেব। মানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাংলাদেশে 16 কোটি মুসলমান, সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান, তার মধ্যে বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন, চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন, ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না। কথা কি বুঝতে পারতেছেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, চাচা খালি একটাবার কালিমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, চাচা খালি একটাবার সাক্ষ্য দেন, শাহাদা দেন। হলো না। হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে
চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে, যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে। এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো। এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো। এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন, আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। বিশ্বাস করেন, আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, ওয়াশরুমে যান টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো। আমরা এগুলা বুঝি না, শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না, পানি পান করছি, পানি আল্লাহ পাক দিয়েছেন, এটার নেয়ামত বুঝি না, গরম পানিতে ওযু করে আসলে নেয়ামত বুঝি না, সুস্থ আছি নেয়ামত বুঝি না, প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নেয়ামত বুঝি না, রক্ত চলতেছে নেয়ামত বুঝি না। আমরা আল্লাহ পাকের নেয়ামতই বুঝি না, শুকরিয়া আদায় করি না। আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা তো মোটেই বুঝি না। কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন। এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে, এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের কৃতজ্ঞ হব কিনা ভাই? আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লায়াজিদান্নাকুম, কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। এই সমকামিতাকে প্রমোট করে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি, ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে। কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না। কুলু কাওলান সাদীদা, একদম স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে। যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে, ভালো করে বোঝেন, উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে, যখন আপদ বিপদ বিপর্যয় আসে, ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের, কে জালেম, কে মুনাফিক, আর কে প্রকৃত মুমিন। কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কি না? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত। আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয়, একইভাবে। শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা সিফাতেও হয়, অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়, ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয়, যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে। কেন কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্যে। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্যে? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজে জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি? এটা ফরজ? ফরজ ওই তো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বোঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। তো সালাত, হাইয়া আলা সালাত প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন? ছোট ভাইরা কখন সালাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আমরা যখন মসজিদে যাই, প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই। আর কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তখন আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন? এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে, সমাজ থেকে বয়কট করে দিবেন, একটা সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা, ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? কোশ্চিন গেলেও নয়। কিন্তু আপনার ছেলে, আমার ভাই, আপনার বোন নামাজ পড়বে না কেন? নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ, নামাজ পড়ে ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে। 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে।
ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে, তারা ভালো করে না? ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না। আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন। মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন, ম্যাক্সিমাম। সুদ কি আমার কাছে শোনেন, সুদ কি, বাকিদের কথা বাদ দেন, আমার কাছে শোনেন সুদ কি জিনিস। সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে। সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা। সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা। সুদ সমান সমান 36 বার জেনা করা, তাও 1 দিরহাম সুদ, 1 দিরহাম সুদ। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই। আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কলবে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন। কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে, এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি। এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়। এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক। সব ব্যাংকিং সিস্টেম, সব NGO, সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি। তিনি বলছেন, ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন।
আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্যে। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্যে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া, প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, একটু মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথার সাথে একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না,
আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামা নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনদের যুগের মতো শৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবে না আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করবেন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন, নিজে, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। সূরা কাহফের মধ্যে ঘটনা পাবেন। আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে। শোনেন, দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ। এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছে এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল,
আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা। তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটাকে বিটকয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব। আমরা এই ব্যাস ওই সুর মিলাচ্ছি। ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। একগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি, একগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা হচ্ছে না, মগের মূল্য। মগ কারা জানেন? হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন? তারপরে খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুড়ালো, পান ফুড়ালো, কি জানি খাজনার উপায় কি? আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, তো ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম, যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1 মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পরে দেখবেন ব্রেটন উড কনফারেন্স হয়েছে। মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসাবে ওরা নির্ধারণ করলো মগের মূল্য, এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে। কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন, মনে আছে? হ্যাঁ মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কি ওটা বুঝেন না? অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দেবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম। ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল। বলে নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সব কিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে
এই বিশ্বে এই জায়নিস্টরা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে। আরো আছে, বলতে থাকলে সারা রাত যাবে। এরপরে তারা আরবদেরকে বোঝালো, ইয়া শেখ, আরবদেরকে বোঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন। তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? মিডল ইস্ট আরবকে দিয়েছে, ঠিক আছে। এখন হাবিবিকে বলা হচ্ছে যে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ, উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে এদের একটা সুন্নত, এটা মাথায় রাখবেন। খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই, তাপাস করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিল, আপনার কলিজের মধ্যে চলে গেল। এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে, জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মা ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, বাদশাহ ফয়সাল একদম বয়কট করে দিলেন। এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না, এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন তারা বোঝালো যে ঠিক আছে, একটা চুক্তি করা যাক। যুবকরা ভালো করে শোনেন, এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই। সহি পথেই যাচ্ছেন, বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে। ওরা বোঝাতে পারছি? সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফ আর জাল আকীদা আছে, এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন না। এই জায়গাটাকে ভালো করে বোঝেন। যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না। উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না? সহি থাকে না। এখন আসেন, আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আগে। এখানে বাদশাহ ফয়সাল তাকে কনভিন্স করা হলো, ঠিক আছে আমরা তেল কিনবো, আপনাদের কাছ থেকে কিনবো, আপনাদের গালফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো, তবে একটা শর্ত, আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে, অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে 1 কোটি টাকা নিয়ে যায়, বুঝেন কথা, বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও, ওরা বলবে তেল দিতে পারবো না, খালাস, কুল্লু খালাস, এখান থেকে বের হও। কথা বুঝতে পারেন নাই? 1 কোটি কি দিবেন? টাকা, তেল দিবেন না, লিখে নেন, দিবেন। কিন্তু সেই 1 কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন, করে যদি বলেন হাবিবি তেল, তখন বলবে যে আসো তাআলিল্লাহি, তেল নিয়ে যাও, খালাস, কুল্লু খালাস। এটা বুঝতে পারছেন? তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না। এটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি, চুক্তি করলো। এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। বুঝতে পারলাম? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ। বোঝা যায়? মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ, আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা। শুধু তাই না, ওই ডলার হলো একদম লিডার, কারেন্সির লিডার। এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে, আপনি টাকা দিয়ে করতে পারবেন। সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবন। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে, আমি জানি উপস্থিত, আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতালা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না নাজায়েজ। এটা আপনারা ফতোয়া দিয়েন, আমি ফতোয়া দিতে পারবো। আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে। এখন আদতে এখন শোনেন, এই অংশটুকু শোনেন, তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি।
আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শুনে, আমার কাছে এই যে ডলার, এটা আমি ছাপাই আমার দেশে, আমার কারখানায়। আমার খরচ হচ্ছে কাগজ, আমার খরচ হচ্ছে মেশিন, আমার খরচ হচ্ছে কালি। বোঝা যায়? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সেটা আমি বানালাম, ছাপালাম, গিয়ে আমি আরবকে দিলাম, তেল দাও। ওরাই কাগজের টাকাটা নিল, নিয়ে রিজার্ভ করলো, করে মূল যে তেল, এই তেলটা মনে করেন তেল বা সোনা, তেল বা সোনা একই কথা, কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল। এখন তো যেহেতু গোল্ড দিনার নাই, দিরহাম নাই, এই তেলটা তারা নিল, নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে, গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো, রিজার্ভ করতে থাকলো। এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছুই বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে। এবং সেই ডলারটা আমরা নিলাম, নিয়ে আমরা যেই হোক, আমি নাম নিতে চাই না, আমার নাম নিতে লজ্জা করে, ঘৃণা করে, রুচি করেন। আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন, আমার নাম নিতেও ঘৃণা করে, লজ্জা লাগে, আমার গায়রতে লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নাম নিতে হবে অ্যাজ এ নবী? নাউযুবিল্লাহ। আরো আপনাকে দেখাচ্ছি, দেখুন পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান? সূরা মাইদা 3 নম্বর আয়াত পড়ে দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মাইদার 3 নম্বর আয়াত। এখানে আপনি দেখবেন বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা। আল্লাহ পাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছি। ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেয়া হয়েছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এবং কোরআন সুন্নাহর মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেয়া হয়েছে? আছে? তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী এবং বাকি যারা তারা বাতিল। তারপর সামনে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন? প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। দেখেন 23 বছর, প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। মক্কায় থেকেছেন 13 বছর, তারপর মদিনায় হিজরত করে সেখানে 10 বছর। কখনো যখন সবর করার দরকার সবর করেছেন, যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন, যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন। সারিয়া করেছেন, সারিয়া এবং গাজওয়া। সারিয়া কি? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন। আর গাজওয়া হচ্ছে বদর উহুদের মতো, খন্দকের মতো, খায়বারের মতো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি। একজন নবী, তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে, এদের কয়জন এমনটা করেছে? বলেন একজনও? ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো, আর কিছু করেছে? কখনো সম্মুখ সমরে এসেছে? সম্মুখ সমরে আসার সাহসই তো নাই, কারণ তারা বাতিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন। প্রমাণ হচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী? তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ তাআলা। দেখুন আরো একটা পয়েন্ট বলি, কিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ এবং দ্বীন ইসলাম, কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যারা নবুয়ত দাবি করেছেন, এই পর্যন্ত প্রায় 30 জন হয়ে গেছে। কিন্তু নবীজি বলেছিলেন যে 30 জনের বেশি বা প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে, যার মধ্যে 3 জন হবে মহিলা। 3 জন কি? মহিলা। 27 জন পুরুষ। তো যারা দাবি করেছে তাদের আদর্শ, তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে? মুসাইলামা কাযযাব কি এমন কোনো শরীয়ত নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত আছে? এমন কোনো কিতাব নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত থাকবে? এমন কোনো সুন্নাহ দিয়েছে যেটা সার্বজনীন? এমন কোনো দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ? মুসাইলামা কাযযাব কি অস্ত্র ধরেছে? ধরেছিল মনে হয়। তাকে তো
হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। দেখুন কিয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা, এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সত্তা এই দিন নাজিল করেছেন, সেই সত্তা তাকে শেষ নবী করেছেন। তারপরে আর কেউ আসবে না যার দিন কিয়ামত পর্যন্ত থাকবে। সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখেন।